তো বন্ধুরা দেখো, আজকে তোমাদের একটা দারুণ জিনিস শেয়ার করছি। তো বডিটা পরিষ্কার করা আজকে দেখাবো। তো কিভাবে বডি পরিষ্কার করা যায়, নতুন ঝকঝকা হবে, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দেবে আর কমেন্ট করে জানাবে। আর এই টিপসটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। তো দেখো আমার বডির অবস্থাটা দেখো কী রকম হয়ে গেছে। তো সব সময় কি বলো তো, সবজি কাটা হয় আর আমাদের প্রচুর পরিমাণে কাটা হয়। তো বডিটার অবস্থাটা দেখো কেমন হয়ে গেছে। তো এইটা আজকে পরিষ্কার করব। একদম এই বডিটাতে তো সবজি কাটা যায় না, অনেকটা মোটা হয়ে গেছে। তো দেখো এখানে হচ্ছে আজকে দিচ্ছি বটির উপরে, প্রথমেই দিয়ে দিচ্ছি হারপিকটা প্রথমে একটু লাগিয়ে নিচ্ছি। যেহেতু বটি তো একটু সাবধানে কাজ করতে হবে। তো রান্না করতে করতে এইটা ভাবলাম বড়িটা একটু পরিষ্কার করে নিই। ওদিকে রান্না হচ্ছে পাশে, আর রান্না ঘরেই বসে করা হচ্ছে। এর উপর থেকে একটু দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। একটু বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এই বডিটা কী বলো তো, একটু মোটালো মতো, ধার কম। আর তার উপরে এইরকম অবস্থায় আর একটু সবজি কাটতে কুটতে অসুবিধা হয়। তো দেখো এর উপরে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস, এবার পাতি লেবুর রস। পাতি লেবুর রসটা ভালো করে দিয়ে দিচ্ছি, দিয়ে প্রায় 10-15 মিনিটের মতো রেখে দেব। এবার হাতে দেখো প্লাস্টিক বেঁধে নিয়েছি, যেহেতু হারপিক বেকিং পাউডার দিয়েছি না, সেই জন্য করে। তো এটা সেফটির জন্য হাতে প্লাস্টিক বেঁধে নিয়েছি। এবার এর মধ্যে এই লেবুর যে খোসাটা রস দিয়েছিলাম, সেই খোসাটা ছিল, ওইটা প্রথমে একটু হালকা ঘষে নিচ্ছি। তো এবার দেবো, দেখো এই যে তারের যে জালিটা, এইটা দিয়েই পরিষ্কার হবে। তো এইভাবে একটু সময় ধরে পরিষ্কার করে নেব। দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা বোঝা যাচ্ছে যে একটা কালো স্পট উঠে যাচ্ছে ওর উপর থেকে। আর যেহেতু বটি তো সাবধানে একটু করতে হচ্ছে। এই বটিগুলো কী বলো তো, রান্নাঘরেই থাকে, সেই জন্য করে একটু বড় বটি, তো বেশি তোলাফেলা করা হয় না। মাছ সবজি কাটার সময়, রান্নার সময় প্রয়োজন লাগে। আমাদের যেহেতু অনেকটা করে সবজি মাছ হয়, সেই জন্য করে একটু বটি না হলে তো হবে না, আর বটি থেকেই সুবিধা হয়। তো দেখো বড়িটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কতটা হয়েছে দেখো। তো আমার বড়িটা প্রায় অনেকটাই ছিল, সেই কারণে কত সুন্দরভাবে হয়েছে দেখতেই পাচ্ছ। আর ধারালো তেমন হয়েছে।
তো তোমরা এই টিপসটা অবশ্যই বাড়িতে চেষ্টা করবে। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে আর কমেন্ট করে জানাবে। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর অলরেডি যে বন্ধুরা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ বন্ধুরা।